2024-এর উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেননি। 26-এর বিধানসভা ভোটে ফের সেই বরানগরেই সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন তিনি। গরমে ঘেমে জল হয়েও বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী সজল। ভোটের বাজারে ভোটারই তাঁর সম্পদ। কিন্তু বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের সম্পদের বহর কেমন? মনোনয়নের সঙ্গে পেশ করা হলফনামা অনুযায়ী 2024-25 অর্থবর্ষে সজল ঘোষ আয় করেছেন 16,20,880 টাকা। একই অর্থবর্ষে তাঁর স্ত্রী তানিয়া ঘোষের আয় 11,18,070 টাকা। হলফনামা অনুযায়ী মনোনয়ন পেশের সময় সজল ঘোষের হাতে ছিল নগদ 3,84,763 টাকা এবং তার স্ত্রীর কাছে ছিল 2,26,540 টাকা। সজল ঘোষের দুটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মোট 7,83,145 টাকা। ব্যাংকে তার স্ত্রীর নামে অ্যাকাউন্টে রয়েছে 38,826 টাকা। এফডি, মিউচুয়াল ফান্ড এবং এলআইসি মিলিয়ে সজল ঘোষের বিনিয়োগের পরিমাণ 1,15,41,500 টাকা। আর তার স্ত্রীর বিনিয়োগ রয়েছে 30,08,000 টাকা। বরানগরের বিজেপি প্রার্থীর নিজের কোনো গাড়ি নেই। তার স্ত্রীর নামে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে, যার বাজার মূল্য 4,77,980 টাকা। হলফনামায় সজল ঘোষ জানিয়েছেন তার কাছে 307.9 গ্রাম অলংকার রয়েছে। 31শে মার্চ অনুযায়ী যার বাজার দর 36,94,800 টাকা। স্ত্রী তানিয়া ঘোষ 495 গ্রাম অলংকারের মালিক, যার বাজার দর 59,40,000 টাকা। সব মিলিয়ে সজল ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,06,46,161 টাকা। তার স্ত্রীর কাছে অস্থাবর সম্পত্তি রয়েছে 1,54,11,017 টাকার। অস্থাবর সম্পত্তির পাশাপাশি স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। পরিবার সূত্রে হাওড়ায় একটি সম্পত্তির 1/3 পেয়েছেন তিনি, যার বাজার দর 1,83,33,334 টাকা। হলফনামায় বরানগরের বিজেপি প্রার্থী জানিয়েছেন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় তিনি এখনো দোষী সাব্যস্ত হননি। এবিপি আনন্দ। তৃণমূলের প্রথম বিধায়ক তিনি। 1998 সালে তৃণমূল প্রতিষ্ঠার পর সে বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের প্রার্থী হিসেবে উপনির্বাচনে জিতেছিলেন। অল্প বয়সে ভালো বক্সিং করতেন। ভোটের রিংয়েও তিনি অপ্রতিরোধ্য। যেখানে ভোটে দাঁড়িয়েছেন সেখানেই জিতেছেন। বয়স 80 পেরিয়েছে, তবে উদ্যমে এতটুকু ঘাটতি নেই। দলের তরুণ প্রার্থীদের এখনো বলে বলে গোল দিতে পারেন। কিন্তু এই অপুরান এনার্জির উৎস কি? ভাত পাতে মাছ থেকে চাটনি সবই থাকছে, আর এজ ইজ জাস্ট আ নাম্বার। বয়স পালায় তাকে দেখে মনটাকে যে সবুজে রাখে। ভাতের পাতে দুরকম তরকারি, মাছ, চাটনি। যেদিন দই থাকে বাড়িতে সেদিন একটু দইও খাই। বালিগঞ্জের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দুপুরের মেনু বেশ চমকপ্রদ। আমলকি সেদ্ধ আর কাঁচা লঙ্কা ছাড়া তিনি লাঞ্চ করতে বসেন না। ভাতের সঙ্গে থাকে 2 রকমের তরকারি, মাছ, টক দই আর অতি অবশ্যই চাটনি। আম, আমড়া, তেঁতুল কিংবা টমেটো, শেষ পাতে যে কোনো রকমের চাটনি চাই। তোপসে, পাবদা, ট্যাংরা, এই ধরনের মাছগুলো, আর রুই মাছ হলে রুই মাছের পেটি। আজকে কি কি খেলেন? ডাল মাছ, আজকে পোস্ত দিয়ে, কপি দিয়ে, আলু দিয়ে তরকারি। এই মাছ দিয়ে এখন খাচ্ছি, এরপর চাটনি আমার কম্পালসারি, আমি খাবো। আর খাবার শুরুতে প্রতিদিন আমি আমলকি খাই। রাতে হালকা খাবারই পছন্দ করেন শোভনদেব চট্টোপাধ্যায়। 2টো রুটি, তরকারি আর মিষ্টি। পান্তুয়ার প্রতি রয়েছে বিশেষ ভালোবাসা। শরীর ভালো রাখার জন্য নিয়ম মেনে খাবার, আর মন ভালো রাখতে শোভনদেব চট্টোপাধ্যায়ের ভরসা কবিতা। তুমি আকাশ কখনো দেখেছো হৃদয় দিয়ে? জীবন কেন অনন্ত তাকে বুঝেছো মাটিকে শুয়ে? তুমি আধার রাত্রে আকাশের দিকে চেয়ে তুমি কখনো বুঝেছো নিজেকে আপন হৃদয় ছুঁয়ে? বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে এবার শোভনদেব চট্টোপাধ্যায়ের মূল প্রতিপক্ষ বিজেপির শতরূপা। লড়াইয়ে রয়েছেন সিপিএম এর আফরিন বেগম ও কংগ্রেসের রোহন মিত্র। 29শে এপ্রিল দ্বিতীয় দফায় ভোট রয়েছে বালিগঞ্জে। 82 বছরের শোভনদেবকে ইভিএমে কতটা পাওয়ার দেন ভোটাররা, সেটাই এখন দেখার। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।